মানুষের, পৃথিবীর কোন অঞ্চলের মানুষের এই দুঃসাহস থাকা উচিত না যে বাংলাদেশের মানুষকে ধর্মীয় সম্প্রীতি শিখাতে আসবে। এই সাহস কারোর থাকা উচিত না। আপনি পৃথিবীর পূর্বে এবং পশ্চিমে, উত্তরে, দক্ষিণে যেদিকে যান দেখবেন মুখে সংখ্যালঘু সংখ্যালঘু জিকির করা মানুষরা কিভাবে সংখ্যালঘুদেরকে কুকুরের মতো টিপে টিপে মারে। পশ্চিমারা দেখবেন সংখ্যালঘু সংখ্যালঘু জিকির শোনায় আমাদেরকে। ওদের ওখানে মুসলমানরা কেমন আছে একটু খোলা খোঁজ খবর নিয়ে দেখেন। ওই দেশে থাকা মুসলমানদের থেকে খবর নেন যে তোমরা কেমন আছো, মসজিদে আজান দিতে পারো কিনা, মন চাইলে একটা মসজিদ খুলতে পারো কিনা। অথচ আমার এদেশে খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করছে, হিন্দুরা তাদের ধর্ম পালন করছে, মুসলমানরা পারলে তাদের সম্প্রীতি দিচ্ছে, পারলে পাহারাদারি করছে তাদের মন্দির যাতে হামলার শিকার না হয়। এটা সেই দেশ। এদেশের মানুষকে এই সেকুলারিজম গিলায়া, ওই ট্যাবলেট খাওয়াইয়া আমাদেরকে মানুষ বানানোর প্রয়োজন না। আমরা আগে থেকে মানুষ আছি আলহামদুলিল্লাহ। বরং সংখ্যাগরিষ্ঠ মানুষ এদেশের ধর্মপ্রাণ। হিন্দুরাও ধর্মপ্রাণ, মুসলমানরা ধর্মপ্রাণ। হিন্দুরা তাদের ধর্মে, মুসলমানরা তাদের ধর্মে ধর্মপ্রাণ। অতএব রাষ্ট্র পরিচালনার যে মূল সংবিধান, সেই সংবিধানে যদি ধর্ম বিশ্বাসের প্রতি শ্রদ্ধাবোধ থাকতো, তাহলে এদেশের ধর্মপ্রাণ মানুষদেরকে রাষ্ট্র অন করত, তারা রাষ্ট্রকে অন করত এবং রাষ্ট্র অনেক বেশি এগিয়ে যেতে পারত। আমি একটা কথা প্রায় বলি, 50 বছর ধরে একটা জিগির আমাদেরকে শোনানো হয়েছে, তা হলো রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে ফেলা। ধর্ম মসজিদের জিনিস, মন্দিরের জিনিস, এটা রাষ্ট্রে আনিও না। রাষ্ট্র সেকুলার থাকতে হবে। তো রাষ্ট্র সেকুলার থেকে তো 50 বছর আমরা দেখলাম কি হয়েছে। যে লাউ সেই কদু, যে চুরি সে বাটপারি। আগে পাকিস্তানিরা শোষণ করতে, এখন ক্ষমতাসীনরা করে। আগে তারা সব লুণ্ঠন করে নিয়ে যেত, এখন যারা যখন ক্ষমতা থাকে তারা তখন লুণ্ঠন করে বিদেশে নিয়ে যায়। বেশ কম কি আমাদের পরে স্বাধীন হয়ে আমাদেরকে রেখে আরো শত শত মাইল সামনে চলে গেছে, কয়েকশো বছর সামনে চলে গেছে, আর আমরা জায়গায় দাঁড়ায় আছি। তো তোমাদের এই সেকুলার সিস্টেম তো আমার রাষ্ট্রের উন্নতির, বাহ্যিক উন্নতির পথেও নিয়ে যেতে পারে নাই। আপনারা যারা সংবিধান সম্পর্কে জানেন বা ঘাটাঘাটি আছে, ধারণা আছে, বেসিক বিষয়গুলো অন্তত জানাশোনা আছে, তারা বলতে পারবেন যে 1971 সালে দেশের মানুষ রক্ত ঝরিয়ে, জীবন দিয়ে, জুলুমকে না বলে তারা দখলদার এবং হানাদার থেকে এই দেশকে মুক্ত করেছে। অর্থাৎ দেশের জন্ম হয়েছে একটা যুদ্ধের মধ্য দিয়ে। জন্মের পর রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে সেই সংবিধান যখন লেখা হয়েছে, সেই সংবিধানে ওই মুক্তিযোদ্ধারা যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন, সেই মুক্তিযোদ্ধাদের চেতনা, তাদের বিশ্বাস, তাদের ভক্তি, তাদের ঈমান, তাদের সে উপলব্ধি, সে বিষয়গুলো সংবিধানে সেভাবে স্থান পায়নি। স্থান পেয়েছে উল্টাটা। আপনি যদি লক্ষ্য করেন, আপনি দেখবেন মুক্তিযুদ্ধের মূল নীতি হিসাবে যেগুলো উল্লেখ করা হয়, সেগুলো তখন কোথায়, কে ঘোষণা দিয়েছে, এই নীতিগুলো কোথায়, কোথা থেকে পাওয়া গেছে, সেগুলো আপনি হাতড়ে কোথাও পাবেন না। যে যুদ্ধ যারা করেছেন, সে যুদ্ধের প্রায় সবাই, সকল মুক্তিযোদ্ধারা, তারা রাইফেল রেখে ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি ফেলে জুলুমের বিরুদ্ধে নিজের মা বোন, দেশের ইজ্জত সম্ভ্রম এবং নিজেদের অস্তিত্বকে রক্ষা করবার জন্য, স্বাধীনতাকে পাওয়ার জন্য তারা আল্লাহর কাছে দোয়া করে তারপর লড়াইতে নেমেছে। সেই মানুষগুলোর এই যে আল্লাহর প্রতি বিশ্বাস, সে আল্লাহ শব্দটা পর্যন্ত সে সংবিধানে স্থান পায়নি। 7 মার্চের যে রেসকোর্সের ভাষণে সর্বশেষ বাক্য ছিল আল্লাহ। দেশকে স্বাধীন করে ছাড়বো আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে কি?